একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
বিধিরে রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল, বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুই ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি
মোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
বন্ধু বলে আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করি দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার।
চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। ও যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। ও তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো, জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। ও
আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, 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 ও হো হো। কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায় কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসা। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছা। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রশান্ত, আর তোমাদের মামনি দিদি ভাই এই যে রান্না করছে। এই মাত্র আমরা মাঠ থেকে এলাম। দেখতেই পাচ্ছ যে আজকে অবেলার সময় রান্নাটা হচ্ছে, এখন প্রায় বাজে 2টো। তো এই মাত্র আমরা ধান লাগিয়ে মাঠ থেকে এলাম। তোমরা তো ধান লাগাচ্ছি কিনা সেটা তো তোমরা তো ভিডিওতে মধ্যে দেখতেই পেয়ে গেলে। আমরা শর্ট ভিডিও দিচ্ছি, এখন মাঠে যুদ্ধ চলছে, যাকে বলে ধান লাগানো আর কি। তো যাই হোক, তো আজ অনেক অবেলা হয়ে গেছে। তো এখন এসে এই তোমাদের দিদি ভাই রান্না করছে, আর আমি ভিডিওটা রেডি করছি, কেননা কালকে সকালে ভিডিওটা দিতে হবে। তার জন্য ভয়েসটা আজকে দিয়ে দিলাম বন্ধুরা। তো চলো, আমার এই বাংলা ছায়াছবির যে রোমান্টিক গানগুলো শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবো একটু ছোটো করে লাইক করে দিও এবং ছোটো করে একটু কমেন্ট করে দিও, এবং পারো তো তোমার বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও ভিডিওটা। কেননা তোমরাকে ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না, তোমরাকে ছাড়া কখনোই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না, তোমরাকে ছাড়া কখনোই আমাদের স্বপ্নগুলো, ছোটো ছোটো স্বপ্নগুলো পূর্ণ হবে না। তো যাই হোক, তো আমার এই বাংলা ছায়াছবির যে গানগুলো শুনে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে, তোমাদের পছন্দের গান তো থাকতেও পারে, তো তোমাদের পছন্দের গান যদি থেকে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। কেননা আমি সবসময় তোমাদের পাশে আছি, তোমাদের সেই পছন্দের গানটি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো যদি পারো তো একটু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পছন্দের গান যদি থাকে। তো আজকে অনেকে বলা হয়ে গেছে, এখনও রান্না হয়নি। আমার ছেলে তো হোস্টেলে থাকে, সেটা তো তোমরা জানো, আর আমার মেয়ে সে গেছে স্কুল। তোমাদের দিদিভাই আমি মাঠে গিয়েছিলাম। তো এই যে এখন রান্না হচ্ছে, তোমাদের দিদিভাই রান্না করছে। তো যাই হোক, আমি শেষ ফাঁকতালে ভয়েসটা দিয়েছি। এখন মানে আমাদের ঘরে বাইরে লোক নেই, পাশের ঘরে ফ্যান চালিয়ে দিই একটা করে শব্দ করে, আর তাদের টিভি চলে, তার জন্য ভয়েসটা দিতে পারিনি। তো যাই হোক, আজকে একটা ফাঁকা বতরে আমি ভয়েসটা দিয়ে দিলাম। তো এখনকার আজকের ভিডিও সম্বন্ধে কিছু বলি। আজকের ভিডিওতে আমি তোমার মামনি দিদিভাই আমি যাচ্ছিলাম ধান লাগাতে, লোকে যে বাড়িতে আমরা কাজ করি তাদের ধান লাগানো হচ্ছিলো। সেই ধান লাগানোর আমাদের যে রাস্তাঘাটটা, সেই রাস্তাটা এখন ঢালাই করে দিয়েছে, এবছরে ঢালাই করেছে, যেখানে বিল আর কি। তো যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি, এবং তোমাদের মামনি দিদিভাই চারা টানছিল সেটাও দেখাবার চেষ্টা করেছি। এবং সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ, রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ, মাঠটার যে পরিবেশটা, আমাদের মাঠের যে পরিবেশ, সেই মাঠের পরিবেশটা তুলে ধরেছি শুধুমাত্র তোমাদের মাধ্যমে আমাদের যে মাঠের প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি তোমাদের মধ্য দিয়ে। যদি ভালো লেগে থাকে চাইবই একটু আমাকে সাপোর্ট করে ভালোবাসা দাও, কেন তোমাদের ভালোবাসা একাত্মভাবে আমাদের প্রয়োজন। এখন তোমরাকে ছাড়া কখনো আমরা এগোতে পারবো না, আর তাই তোমাদের ভালোবাসার জোরে আজকে আমরা এত দূর আসতে পেরেছি।
যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর তোমাদের ভালোবাসার জোরে আজকে আমরা এত দূর আসতে পেরেছি। আর ভালোবাসা না পেলে এই প্ল্যাটফর্মে এতদিন আসতে পারতাম না, আমরা হয়তো ভিডিও ছেড়েই দিতাম। তো যাই হোক, সব কিছু ভুলে যাই তোমাদের একটুকু ভালোবাসা পেলে আমি সব কিছু ভুলে যাই। আমার এত কষ্ট, আমাদের এত দুঃখ দুর্দশার মধ্যে দিন যাচ্ছে। এই দেখো বাড়ি দেওয়ারগুলো কী অবস্থা হয়ে আছে। তো যাই হোক, উপরে বাড়িটা তো দেখেইছো, বাড়ি ছাদ দেওয়া হয়নি, তো সেটাও অ্যাডভাস্টার আছে। তো যাই হোক, এত কষ্ট দুর্দশার মধ্যেও কিন্তু আমরা হাসি খুশি থাকি। সবসময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও কিছু দেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিও তো তোমাদের মামনি দিদিভাই ধান লাগাচ্ছে, আমিও গেছিলাম ধান লাগাতে। সেইখানকার যে চারা টানছে, সেই চারা টানার ভিডিও কিন্তু তুলে ধরেছি। আর কত জল মাঠে, চারদিকে জলে জলাময়, আর ওই রাস্তার প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি। কারণ ওইখানে এখন এই বছর নতুন সেটা মানে তৈরি করেছে, নতুন ঢালাই হয়েছে। তো যাই হোক, অনেক মানুষের, অনেক চাষির সুবিধা হয়েছে এই ঢালাইটা করে দেওয়ার জন্য। ঢালাইটা করার জন্য অনেকটা সুবিধা হয়েছে। তো তো যাই হোক, সে মাঠে যে কত লোকজন সকাল হলেই যায়, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর কত বড় মাঠ চাষ হয় আমাদের মাঠে, সেটাও তোমরা দেখতে পেলে। আর তোমরাকে দেখাবার চেষ্টা করেছি আমি এই অডিও গানের সাথে, ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে, যে আমার মাঠের প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের মধ্য দিয়ে। তো আমরা মাঠেই বেশিরভাগটা সময়টা থাকি। আজকে এইমাত্র এলাম, এসে পরে তোমাদের মামনি দিদিভাই ভাত বসালো, রান্না হচ্ছে, আর আমি এসে ভয়েসটা দিচ্ছি। কেননা আমরা সবসময়, আমি ইউটিউব কাজ করতে ভালোবাসি, তোমাদের মামনি দিদিভাই ইউটিউবে কাজ করতে ভালোবাসি। তো ইউটিউবে আমাদের জীবন, ইউটিউব না করলে আমরা মানে বেঁচে থাকতে পারবো না। যাই হোক, এত ভালোবাসি ইউটিউবটাকে, ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে এত ভালোবাসি, খুবই আমরা ভালোবাসি। তো যাই হোক, এই দেখো তোমাদের মামনি দিদিভাই এখন হাঁড়ি রান্না, প্যান ভাত হয়েছে, সেটা রান্না হয়েছে। তো কী বলবো, তো যাই হোক, তোমরা তো দেখতেই তো পাচ্ছি যে আমরা এখন ভিডিও মানে খুব একটা সময় মতো ভিডিও দিতে পারছি না এখন। কেন বলছি, কেননা এখন ভিডিওটা দিতে পারছি না, কেননা মাঠে কাজ হচ্ছে, তো তাই মাঠে আমরা নেমে পড়েছি মাঠের কাজে। তাই ভাবতে ফ্যান লাগছে তোমাদের মনে দিদি ভাই। তো যাই হোক, বাংলা ছায়াছবির গানগুলো শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যেভাবে আমরা ভালোবাসা দিচ্ছ, আমাদের এই ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়, সেটুকু আশা রাখবো সবাইকে, যে তোমরা আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং তোমাদের আত্মীয় স্বজনদের কাছে আমাদের ভিডিওগুলো যাতে শেয়ার করে দিও, সেটা আমি সবসময় অনুরোধ রাখছি যে আমরাকে ভালোবাসা দাও। আমরা একটা গরিব পরিবারে বিলং করি, আর দেখতেই পাচ্ছ আমাদের কী অবস্থা, কীভাবে আমরা দুঃখ দুর্দশার মধ্যে রয়েছি সবটাই। আর আমাদের জলের সমস্যাটা প্রচণ্ড, জল আমরাকে এনতে যেতে হয় পাশের গ্রাম থেকে, আর কি পাশের বাড়ি নয়, পাশের গ্রাম থেকে। তাই একটা যদি সাবমার্সাল করতে পারতাম তাহলে খুবই আনন্দ উপভোগ করতে পারতাম। যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যদি আমরা কিছু করতে পারি, অবশ্যই চিরকৃতজ্ঞ থাকবো আমরা ইউটিউবের পরিবারের কাছ থেকে। তো যাই হোক, সেটা তোমাদের হাতে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা আমাকে ভালোবাসা দিও, ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আজকে আমরা এত সকল মানে কী বলবো, এত সকল আমরা চেষ্টা করে যাচ্ছি। তো যাই হোক, ভালোবাসা সবার জন্যই অটুট থাকবে আমাদের সবাইকে। সবার পরিবারেও আমরা এখন যেতে পারছি না ইউটিউবে, কমেন্টেও সবাইকে ভিডিও করতে পারছি না, কেননা প্রচুরটা কাজের চাপের মধ্যে রয়েছে আমরা। মানে আমার নিজেদের জমি জায়গা নেই, কিন্তু লোকের বাড়িতে কাজ করেছে, তাদের চাষটা লাগিয়ে দিতে হয় ধানটি। মানে মামনি দিদি ভাই তারাও লোকের সাথে যায়, কিন্তু লোকের সাথে সেই ভিডিও দিতে পারি না। অনেকে আমাদের নিয়ে সমালোচনা করে, অনেকে আমাদের নিয়ে মানে বিভিন্ন রকম কথাবার্তা হয়, সেই জন্য সেইগুলো কিন্তু দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, তো সবাইকে বলবো পরস্পরের উপর সাপোর্ট করো, ভালোবাসা দাও, নিজেদের ভিডিওতে লাইক কমেন্ট, অপরের ভিডিওতে দাও। আমরা সময় মতো দিয়ে দিব অবশ্যই, কিন্তু আমরা এখন এই কটা দিন একটু ভিড়ের মধ্যে আছি, চাপের মধ্যে আছি, তাই সবাইকে ভিডিওতে আমি দিতে পারছি না। তো যাই হোক, সেই সম্বন্ধে পরে আসছি। ভিডিওটা আমি আজকের ভিডিও সম্বন্ধে বলি যে আজকের ভিডিওতে মূলত আমার যে মাঠে বর্ষাকালে কীভাবে ধান চাষ হয় সেটাই তুলে ধরেছি, এবং তোমাদের মামনি দিদিভাই আমি যে কাজ করতে গিয়েছিলাম সেটার প্রাকৃতিক পরিবেশটা, এবং সে মাঠের যে তোমাদের মামনি দিদিভাই চারা টানছিল সেটাও কিন্তু দেখাবার চেষ্টা করেছি। কিছুটা হলেও আমি যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের মামনি দিদিভাই। আমি মাঠে গিয়েছিলাম, সে মাঠে যাওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আমরা। তো যাই হোক,
মাঠে অনেকেই লোক আছে, কিন্তু আমরা ভিডিও দাঁড়িয়ে থেকে যখন করি তো অনেকেই ভালে বা অনেকেই অনেক কিছু কমেন্ট করে। তো কী করবো বলো, পেটের দায় এই সকল। আমাদের এটা একটা মানে কঠিন, ইউটিউবে আমাদের একটু নেশা, ইউটিউবে আমরা কিছু করতে চাই, ইউটিউবে কিছু আমরা কিছু করে দেখাতে চাই। তো যাই হোক, আমার এই এলাকায় কিন্তু ইউটিউব খুব কম করে, মানে ইউটিউব করেই না, সব ফেসবুক বসে বসে ফেসবুক ভিডিও করে। কিন্তু যাই হোক, তারা যেভাবে করছে করুক, কিন্তু আমরা প্রথম থেকে ইউটিউবটা ধরে এসেছি, আজ থেকে 4 বছর লাগাতার কিন্তু আমরা কন্টিনিউ আছি ইউটিউবের এই পরিবারের সাথে। তো যাই হোক, সে সম্বন্ধে পরে বলছি যে কেননা ইউটিউবের আমরা এতই নেশা, মানে ইউটিউবের এতই ভক্ত, কী বলবো, আমরাকে ভিডিও না করলে আমাদের কিন্তু মন কষ্ট করে, তোমরা মামনি দিদি ভাই আমার। যাই হোক, তো ইউটিউব সত্যিকারে আমরাকে একটা ইউটিউব যদি আমরা কিছু করতে পারি, ইউটিউব যদি আমরা কিছু প্ল্যাটফর্মে যদি কিছু করে দেখাতে পারি মানুষকে, অবশ্যই একটা ভালো লাগবে আমাদের। তো যাই হোক, সেই আশা নিয়েই কিন্তু আজকে আমরা এতটা পথ এগিয়ে এসেছি তোমাদের ভালোবাসার জোরে। তো তোমাদেরকে সব ছেড়ে দিচ্ছি যে তোমরা আমাকে ভালোবাসা দেবে কি না দেবে সেটা তোমাদের ব্যাপার। তো সবাইকে বলছি বন্ধুরা, আমরাকে প্লিজ সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা এখন আমাদের খুবই প্রয়োজন। আমাদের অনেক কিছু কাজ আছে, এখনও আমাদের বাড়ির কাজ আছে, জলের সমস্যা রয়েছে, সে সকলগুলো পুরো মানে কী বলবো, মানে এগুলো তো বলার নয়, তবে না বললেও তোমরা জানবে কী করে বন্ধুরা। সবটাই তোমরাকে শেয়ার করি, যেখানে আমরা মাঠে যাই সেখানে ভিডিও কিন্তু দিই। যে আমাদের এখন মাঠে যাচ্ছি, কখনো আমরা এই ধার উধার যাচ্ছি, মানে সেখানেও ভিডিও শ্যুট করতে, সেখানকার প্রাকৃতিক পরিবেশ তোমরা তো দেখছোই যে বেশিরভাগটা সময় কিন্তু আমরা এই ধার উধার যাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে করে ভিডিও দিই। তো যাই হোক, সেই সকলগুলো তো সবাইকে বলবো আমার এই বাংলা ছায়াছবির গানগুলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে তোমরা জানিও। কেননা যদি তোমাদের পছন্দের গান থাকে অবশ্যই আমি সেগুলো দেওয়ার চেষ্টা করবো, আমাকে কমেন্ট করে জানিও। আর পারলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও, তাহলে কী হবে, যখনই তোমাদের ভিডিও আমি নেক্সট দিব তখন তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশান অল অপশানটা অল করে দিলে তাহলে সবসময় আরও ভিডিও চলে যায়। তো ধরুন আমি এখন তোমাদের মামনি দিদি ভাইয়ের ভিডিও দেখছি একটা ফোনে, তো দুবার এরকম টাচ দেওয়ার পর দেখবে আবার অন্য লোকের ভিডিও এলো, তারপরে দুবার টাচ দেওয়ার পরে তোমার মামনি দিদি ভাইয়ের ভিডিও আবার আসবে। তো সেরকম ইউটিউবের অ্যালগরিদমে এরকম কিন্তু সেটিং করা আছে যে একবার যদি কারো ভিডিও আমার ফোনে আসে, আমি দুবার তিনবার এরকম শেয়ার করার পর আবার দেখো সেই ভিডিও আর ভিডিও আবার আসছে। তো এইটাই ইউটিউবের অ্যালগরিদমের সেটিং। তো সবাইকে বলবো যে তোমরা একটু ভালো করে সবাইকার ভিডিওগুলো দেখো, আর আমারও ভিডিওগুলো যাতে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় সেইটুকু সবাই দেখো। আর কী বলবো, আমার মাঠের যে প্রাকৃতিক পরিবেশটা তুলে ধরেছি সেটা তোমাদের মধ্যে দিয়ে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের। তো ভিডিওটা আমি কোন অ্যাপস দিয়ে এডিটিং করেছি সেই সম্বন্ধে একটু বলে দিই। ভিডিওটাকে প্রথমে আমি ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিটিং করেছি, ফিল্টার দিয়েছি আর কি ক্যাপকাট অ্যাপে। তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে বন্ধুরা খুব অতি সহজে ভিডিও এডিটিং করা যায়। তো চলো বন্ধুরা, ইনশট অ্যাপ দিয়ে খুব থাম্বনেল খুব সহজে বানানো যায় এবং খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানানো যায়, টেক্সট লেখা যায়, থাম্বনেলের টাইটেল লেখা যায় খুব সুন্দর সুন্দর। ইনশট অ্যাপ দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও এডিটিং করা যায়। তো শুনেছি ইনশট অ্যাপ রিচার্জ করলে নাকি অনেক কিছু ফেসিলিটি পাওয়া যায়। তো আমি বিনা ইনশট রিচার্জ করে, ইনশট অ্যাপ রিচার্জ করে কিন্তু এই সকল সব কিছু করে আসছি। আমি যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সব দিনই কিন্তু আমি ইনশট অ্যাপটা ব্যবহার করে আসছি। তো চলো, যে সকল নতুন বন্ধুরা ইউটিউবে কাজ করছো তাদেরকে বলবো যে তোমরা ইনশট অ্যাপটা ভিডিও ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ দিয়ে তোমরা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবে এবং খুব ভালো এডিটিং শিখতে পারবে। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো থাম্বনেল বানাতে পারবে, টেক্সট লিখতে পারবে, টাইটেল লিখতে পারবে। তো সবাইকে সেটাই বলবো যে তোমরা ইনশট অ্যাপ ব্যবহার করে দেখতে পারো, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় যাবতীয় কাজ কিন্তু ইনশট অ্যাপ দিয়ে করে থাকি। তো সবাইকে সেটাই বলবো যে তোমরা ইনশট অ্যাপটা একবার ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ দিয়ে খুব ভালো ভালো থাম্বনেল বানানো যায়, সব কিছু যাবতীয় সোশ্যাল মিডিয়া সব কিছু করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা এমনিতে অনেক লেন্থ হয়ে গেছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকে, নিজের পরিবারের উপর খেয়াল রাখো। এবং পরের ভিডিও যেটা আসছে খুব ধমাকাদার এবং খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ নিয়ে, গ্রাম্য বাংলার পরিবেশ নিয়ে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং খুব ধমাকাদার সুপারহিট রোমান্টিক পছন্দের যে বাংলা ছায়াছবির যে গানগুলো, কুমার শানুর যে গানগুলো, সেগুলো নিয়ে আসছি পরের ভিডিওতে। দেখতে ভুলো না। তো টাটা, বাই বাই।